আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার আমার নাম রানী। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম সেলিম। একটু জোরে বলেন। আমার 10 বছর আগে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার ভালোবাসি আমার স্বামী বিয়ে করেছিল। ভালোবাসি বিয়ে করেছিল 10 বছর আগে, 2018 সালে বিয়ে করেছিল। আমার বাড়ির লোক রাজি ছিল না। আমার বাড়ির লোক রাজি ছিল না। আমার বাড়িতে প্রস্তাব দিছিল, তার মা আর তার ছেলে আইছিল আমার মার কাছে প্রস্তাব নিয়ে, কিন্তু কিন্তু আমার আমার মা বাপ রাজি ছিল না। তারপরে আমার সাথে কথা মতো বলে আমার সাথে মিল মহব্বত করে মানে ওর বাড়ি নিয়ে যায় আমার বিয়ে বিয়ে করেছিল। ওর বাড়ি নিয়ে যায় আমার বিয়ে করেছিল। তে এই বিয়ের পরেতে ওর বিয়ের পরেতে 2 সপ্তাহ আমার সাথে ভালো ব্যবহার করেছিল। ওর আমার শাশুড়ি, আমার স্বামী, আমার ননদ সবাই 2 সপ্তাহ আমার সাথে ভালো ব্যবহার করেছিল। তারপরে একা বেকা তেরা কথা চলতে থাকে, এইভাবেই চলতে থাকে। চলতে চলতে 1 বছরের মাথায় আমার সন্তান পেটে আসে, আমার ছেলে। সেই ছেলে পেটে আসলে আমি মানে টের পাইছিলাম না, বুঝছেন? টের পাইছিলাম না। তো তার ভিতরে আমার সারাসারি হয়ে গিয়েছিল, অশান্তির ভিতরে সারাসারি হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবারও মিল মহব্বত করে আমরা দুইজন আবারও বিয়ে করলাম। মানুষজন জানায়া, সবার জানায়া আবারও আমারে বিয়ে দিল। আমার মা বাপ, শ্বশুর শাশুড়ি বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে ওই বাড়ি গেলাম। তারপরের থেকেই আমার উপর অত্যাচার। আমার শাশুড়ি আমার দেখতে পায় না, আমার শাশুড়ি আমার মারে, আমার শ্বশুর একটু ভালো, সব ভালো তা বলতেছি না, একটু ভালো। আমার দেওর, আমার ননদ, আমার স্বামী সবাই আমার ধরে মারে। আমি আমার মার বাড়ি 1 মাস থাকি, আবার শ্বশুর বাড়ি যাই। আমার মার বাড়ি 2 মাস থাকি, আবার স্বামীর বাড়ি যাই। এম্মা করতে করতে আমার 10টা বছর কেটে গেছে। এই 10 বছরের ভিতর আমার 3টে সন্তান আছে, 2 মেয়ে 1 ছেলে। ছেলের বয়স 7 বছর, মেয়ের বয়স 3 বছর, আর ছোট শিশুর বয়স 1 মাস। সেই 1 মাসে আমার 2টে সিজার করেছে। একটা কুষ্টিয়া সদর হাসপাতালে আমার স্বামী আমার মারিয়ে ফেলবি বলে কুষ্টিয়া সদর হাসপাতালে নর্মালে আমার হওয়াতে যাইয়া সাইড কাটে জরাইন লাড়ি ছিঁড়ে ফেলাইয়া সেই মুখ সেলাই করেছে। সেইটার জন্যে আমি বিছানে পড়ে রয়েছি। আমার ওষুধ কিনে দেয় না, একটা ডিম কিনে দেয় না, একটা দুধ কিনে দেয় না, আমার কিছুই করে না, আমার কোনো চিকিৎসাই করে না। আমার শুধু এই 1 মাসের ভিতরে আমার কাটার পরে আমার 3 দিন ওর মা আরও মিলে মারল। আমার 500 দিন চুল ধরে কালিশানের সাথে মা ঘুরতে এসে 2 মাসে আমার শাশুড়ি আর স্বামী আরো হাঁক দে বাঁশ দে মাথার পার বাড়ি মারেছে, ডেনার পার বাড়ি মারেছে, মাজার পার বাড়ি মারেছে, এই হাতের পার কামড়াইছে, সারিয়ে জায়গা আমার দেহ রক্তাক্ত করে ফেলেছে। আমার মাইরে টাইরে গেটের বাইরে রোডের পাশ শার্ট করে ফেলা হয়েছিল। মসজিদের ইমামতি আমার দেহে আমার আব্বুর কাছে ফোন দিছিল যে আপনার মেয়ার মারিয়ে এনে ফেলাতে হয়েছে। শাওন যে আমার মা বাপ কাকা সবাই যায় আমার শাওন নিয়ে আছে। এই হলো আমার অত্যাচার করে। এই স্বামীর নাম কি? সেলিম। সেলিম। শ্বশুরের নাম? আজিজল পরামানিক। বাসা কোথায়? বাসা কুমারখালী এলঙ্গি আবেদ মোড়। আবেদ। জি। আচ্ছা আচ্ছা। আপনি এখন কি করছেন? আমি এখন বিচার আমি এখন সুষ্ঠু বিচার চাচ্ছি, যাতে আমার পর এমন অত্যাচার অন্যায় না করে, যাতে হ্যাঁ। আমার 3টে সন্তান, আমি এখন কোনে যাব? আমার তো কোনো পথ নাই। আমার দুধের শিশু 1 মাস ফেলাতে হয়েছে, 1 মাস হয়েছে কেবল। আমি এই 4 দিন যে কিভাবে রয়েছি সে আপনারা খুব ভালো করে জানতেছেন। আপনার বাচ্চা কোথায় আছে? আমার বাচ্চা সব ওই বাড়িতে, আমার স্বামীর বাড়ি। আমার একটা ছেলে 2টা মেয়ে। হ্যাঁ, বের করে তালা দিয়ে হয়েছে, রোডের পাশে হাত হয়েছিল মারি। আমার স্বামী ডাক ছাইরে সবার সামনে বলেছে আমি ওর তালাক দেবো, আমি ওর ঘরে তুলবো না। এই কেন উত্তর তো তার কাছে দিতে হবে। আমার ভালোবাসি বিয়ে করেছিল, তো আমার উপর কেন অত্যাচার করবি? সম্পর্ক করি বিয়ে করি কেন অত্যাচার করবি? সেই বিচারই তো আমি চাবো। আমি 10 বার না
আমি আমার বাপ মার ত্যাগ করি, আমি ওর কাছে গেছি বারবার, আমার বাপ মা আমার সারা নিতে চাইছে বারবার, আমি তার কাছে কুত্তর মতো বেহায়ার মতো গেছি বারবার, আমি সংসার করতে চাইছি বাপ মা ভাই সকলের মুখে চুলকানি দিয়ে। আমি একবার না 10 বের গেছি ওই বাড়িতে, 10 বেরই আমার খেদা দেছে, 10 বেরই আমি এই বাড়িতে। আমার সালপাল মানুষই করেছে আমার বাপ, ও মানুষ করেছে করি নাই, খালি কয় আমার তালাক দিবি, যদি ইচ্ছা হয় আমার মার পান নিচে থাকবি, আমার মার মার খেয়া থাকবি, আমার মার বহাসিনী থাকবি, না হলে গেট খোলা আছে গেট দিয়ে চলে যাবি, কেউ ঠেকাবি না নে, আমি আমার মার কেয়া দেবো না যে রানী কাল চলে যাবি। তো আপনি আসলে মানে আপনার যে অভিভাবক ওদের সাথে কথা বলার চেষ্টা করেনি যে আসলে হ্যাঁ, একবার না 2 বার না 10 বারও বেশ সালিশ বয়সে চেয়ারম্যান মেম্বার অফিসে সালিশ বিচার করে তারা ভালো মনে নিয়ে গেছে, ভালো মনে নিয়ে যা তারা আর কোনো খোঁজ খবর নেয় না যে আমি কেমন আছি, আমার উপর কি করতেছে, আমার খাতি দেয় কি পত্তি দেয়, কি মারতেছে কি করতেছে, কোনো খোঁজ খবরই নেয় না তারা। ওই সালিশ বিচার করে দেয়, আদর করে ঘরে তোলে, তারপরে আবার যা তাই করে ফেলে। তার চেয়ে বেশি কথা শুনতে হয়, তার চেয়ে বেশি মার আমার খাতি হয় যখন সালিশ বিচার করে দেয়, এইটা করে। প্রশাসন, ওই দেশের মেম্বার এই দেশের মেম্বার সবাই সালিশ করেছে, সালিশ করতে করতে তারা বলে যে আর কি করব, যারা খারাপ হয় তারা কোনোদিন ভালো হয়। দেশের মেম্বারের নাম কি? হারুন কমিশনার ছিল, এখন তো সে আর নাই, এখন নতুন করে যাতাই। এখন আমি এর বিশ্বাস চাই, আমার 3টে সন্তান রয়েছে ওই বাড়িতে, আমার এই 3টে সন্তান থেকে আমি এই 5 দিন কেমন রয়েছি, আমার দুধের শিশু 1 মাস, তার তুই আমি কেমন রয়েছি আমি জানি, আমার দেহ শেষ, মারতেছে আমার শাশুড়ি কাছে, এই মারে বেশের মার, মারি ট্যাঙ্কির ভিতর আটকাতে হবো, যত টাকা লাগে আমি দেবো, মারে মার। আমি কষ্ট করে আল্লাহ আমি মরে গেলাম রে, আমার চুল ছাড়, আমার চুল ছাড়, আমার আব্বার কাছে দিয়ে আয়, কছে তোর বাপ কিনা রে, তোর বাপের গোষ্ঠী ঠাপাবো, হেনে নিয়ে আয়, তোর মার নিয়ে আয়, তোর মারও চোদবো, তোর আব্বারও চোদবো, এম্মা করে যে ভাষা দেওয়া, যেসব কথা কয়া, যখনই আমার মুখ খুশি আমার দেয়ালের সাথে ঠিক ছিল, চুল ধরে আমার বাড়িয়েছিল, খালি গুতো ছিল সানে সাত, সান মনে আছে আমার জান বাড়া গেল রে, আমার সাল কাছে আব্বু আমার মা মরিয়ে গেল, আমার মা সাইড দাও, এ দাদি আমার মার মারিস নি, আমার মিয়া কাছে মা আমার আমার দাদি আমার মারিস নি, আমার মা আমার নানার কাছে ফোন দেয়, আমার নানা দিয়ে ফেটায়, আমার তাও মারিয়েই গেছে মারিয়েই গেছে, আমার এই কাটা শরীরে বান্ধাইতে ধাক্কা মারেছে, আমি উঠোনে গতি গতি পড়ে গেছি, আমার এতখানি লাড়ি বাড়া হয়েছে জরাইল লাড়ি, সেই স্বামী সেই শাওরি আমার। আমার হাজবেন্ডের নাম সেলিম, আজিজল পরামানিক, এলঙ্গি আবেদ মোড়, আবেদ মোড়ের পাশেই বাসা। আবেদ মোড়ে ইউসুফ কন্ট্রাক্টরে ভাটার সাথে বাড়ি।